الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة. آمنت بالله صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. قابل احترام معزز محترم حاضرين, আল্লাহ তাআলার ফজলের করম যে আল্লাহ তাআলা আমাদেরকে ইশার নামাজ জামাতের সাথে আদায় করার পরে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কালাম কোরআনে কারীম নিয়ে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেই সময়টা আমরা আল্লাহর জন্য দিব, মসজিদে দিব, এই সময়টা আমাদের দামি হয়ে যাবে এবং এই সময়ের যে সওয়াব হবে, আজর
এটা আজীবনের জন্য দিবেন, কোনোদিন হাতছাড়া হবে না। আর যদি আমরা অন্য কাজে সময় ব্যয় করি দুনিয়ার জন্য, যেটা জায়েজ মাল কামাই করা, তারপরও এই মাল দুনিয়াতে থেকে যাবে, আমি থাকতে পারবো না, ঠিক না? ঠিক। আর যদি গুনাহের কাজে আমার সময় ব্যয় হয়, তাহলে এটার তো শাস্তি আছে যদি তওবা না করি। এই জন্য আমরা প্রত্যেক বৃহস্পতিবার ঈশার নামাজের পরে যে আমল হয়, অল্প সময় হবে, এই আমলে জমে ইনশাআল্লাহ বসার চেষ্টা করব, ঠিক আছে? ইনশাআল্লাহ বৃহস্পতিবার রাত আমলের রাত, ঠিক আছে? সবে জুমা বলে, জুমার রাত বলে। এই জন্য এই রাতটার মধ্যে বেশি থেকে বেশি আমল করার চেষ্টা করা উচিত। তাহাজ্জুদ পড়া, জিকির আজকার করা, আল্লাহর কাছে লম্বা লম্বা দোয়া করা। তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয় এশা থেকে, শেষ রাত্রে উঠতে না পারলে এশার পরেই 2-4 রাকাত নামাজ তাহাজ্জুদের নিয়তে পড়ে নেন। আল্লাহু আকবার। গত সপ্তাহে সূরাতুন নাজিআতের শুরুর কয়েকটা আয়াতের সংক্ষিপ্ত তাফসীর আলোচনা করা হয়েছিল। ওই আয়াতগুলোর মধ্যে মানুষের আখিরাতের সফরের প্রথম যে ধাপ মৃত্যু, এই বিষয়ে আলোচনা করা হয়েছে। দুনিয়া থেকে আখিরাতে যাওয়ার মাধ্যম বাহন একটাই, সেটা হলো মৃত্যু। দ্বিতীয় কোনো বাহন মাধ্যম নাই। ঠিক রূহের জগৎ থেকে, আখিরাতের জগৎ থেকে দুনিয়াতে আসার মাধ্যম একটাই, সেটা হলো মায়ের পেট। এছাড়া ভিন্ন কোনো রাস্তা। মায়ের পেট হয়ে দুনিয়াতে আসতে হবে, দুনিয়া থেকে মৃত্যুর মাধ্যমে যেতে হবে। এটা কি দুনিয়ার কোনো মানুষের আবিষ্কার না আল্লাহর আবিষ্কার? তাহলে এতটুকু বিষয় যদি বুঝে আসে, তাহলে কোনো মানুষ এমন থাকার কথা না যে আল্লাহ আছেন, আল্লাহকে মানা উচিত, দরকার, জরুরি, না হলে আখিরাতে শাস্তি হবে। তো মৃত্যুর যে আলোচনা, সেটা গত সপ্তাহে গিয়েছে। 5 ধরনের ফেরেশতা আল্লাহ তাআলা কসম খেয়েছে। ওয়ান্নাজিআতি গরকা, ওয়ান্নাশিতাতি নাশতা, ওয়াসসাবিহাতি সাবহা, ফাসসাবিকাতি সাবকা, ফালমুদাব্বিরাতি আমরা। এই 5 শ্রেণীর ফেরেশতার আল্লাহ কসম খেয়েছে। ফেরেশতাদের কসম আল্লাহ তাআলা কেন খেয়েছেন? এই কারণে যে আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি তো ফেরেশতা দেখো না, কিন্তু মৃত্যু যার হয় সেই ফেরেশতাকে দেখে। সুতরাং মৃত্যুটা যেরকম নিশ্চিত সত্য, ফেরেশতাও ওইরকম নিশ্চিত সত্য। সুতরাং ফেরেশতার যিনি মালিক, খালিক, বানানেওয়ালা, তিনিও সত্য, তিনিও কি? সুতরাং মৃত্যুকে যদি বিশ্বাস করো, মৃত্যুর ফেরেশতাকেও বিশ্বাস করো, আর ফেরেশতার যিনি মালিক, খালিক, রব আল্লাহ, তাকেও বিশ্বাস করো। 5 শ্রেণীর ফেরেশতা। 1 নম্বর, ওয়ান্নাজিআতি গরকা। কাফিরদের জান যে সমস্ত ফেরেশতারা কবজা করে। ওয়ান্নাশিতাতি নাশতা। মুমিনদের জান যে সমস্ত ফেরেশতারা কবজা করে। ওয়াসসাবিহাতি সাবহা। যে সমস্ত ফেরেশতারা এই জান নিয়ে আকাশে যায়। ফাসসাবিকাতি সাবকা। এবং যে সমস্ত ফেরেশতারা জান্নাতীদের রূহ জান্নাতীদের জায়গায় ইল্লিনে পৌঁছে দেন, এবং জাহান্নামীদের রূহ জাহান্নামীদের জায়গায় সিজ্জিনে পৌঁছে দেন, তাদের কসম। ফালমুদাব্বিরাতি আমরা। এবং যে সমস্ত ফেরেশতারা জান্নাতি রূহ এর জন্য জান্নাতের নাজ ও নিয়ামতের ব্যবস্থা করেন।
এবং জাহান্নামী রূহ এর জন্য জাহান্নামের শাস্তির ব্যবস্থা করে। এজন্য যখন কোনো মাইয়েত মারা যায়, কবরের মধ্যে যখন রাখা হয়, সব মানুষ ফিরে আসে, পায়ের আওয়াজ এখনো মাইয়েত শুনতেছে, যাচ্ছে যে এই মুহূর্তে দুইজন ফেরেশতা চলে আসে। এই দুজন ফেরেশতার নাম কি? মুনকার নাকির। এটা হলো মুনকার নাকির, আরেকটা হলো বাশির মুবাশশির। মুনকার নাকির হচ্ছে কাফের মুশরিকের জন্য, বাশির মুবাশশির হচ্ছে মুমিনদের জন্য। বাশির মুবাশশির তারা এসে মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দেয়, জান্নাতের নাজ ও নেয়ামতের সুসংবাদ দেয়। তো মুমিন জান্নাতের খুশখবরি, জান্নাতের নাজ ও নেয়ামতের কথা যখন এই গর্তের মধ্যে একাকী নিরিবিলি শুনে আর আসমান থেকে ঘোষণা হয়, কি ঘোষণা হয়? আফরিশু ফিরাশাল জান্নাহ। আমার এই বান্দা জমিনের মধ্যে অনেক কষ্ট করছে, রাতের বেলা ঘুমায় নাই, আরামের বিছনা ছেড়ে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহ, আমাদের বিছনা কত আরামের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন, শীতের মৌসুম ছিল। আমাদের তো কত কম্বল, কত তোশক, জাজির, কত কিছু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মাতুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যে কাপড়টার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইতেন, ওইটাকে দুই ভাঁজ করে দিয়েছে, একটু মোটা করে দিয়েছে, যেন একটা আরামে শোয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, আগের মতন করে দাও, পাতলা করে দাও। তো মুমিন বান্দা তাহাজ্জুদ নামাজে উঠে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون। মুমিনের পার্শ্বদেশ বিছনা থেকে আলাদা থাকে, সে আল্লাহকে ডাকতে থাকে ভয় বিনয়ের সাথে। তাদের জন্য কি আছে? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। তাদের জন্য এমন নাজ ও নিয়ামত আছে যে নিয়ামত কোনোদিন কোনো চক্ষু দেখে নাই, কোনো কান কোনোদিন শুনে নাই, কোনো অন্তর কোনোদিন কল্পনা করে নাই। তাহলে আমরা যে শুনি, আমরা যে কল্পনা করি, এটা হচ্ছে উদাহরণটা দিছে এরকম, বিল্ডিং বানানোর আগে একটা নকশা বানায়, নকশাটা দেখতে পুরো বিল্ডিং এর মতনই, কিন্তু নকশাটা আসল বিল্ডিং না। বিল্ডিংটা বিল্ডিংই, নকশা নকশাই। ঠিক আমরা যা দুনিয়াতে শুনতেছি, জান্নাতের খোঁজ খবর, জান্নাতের নাজ ও নিয়ামতের কথা, এগুলা সব ছোট, এর চাইতে হাজার কোটি কোটি গুণ বেশি নিয়ামত জান্নাতের মধ্যে আছে। তো তখন মাইয়াতের জন্য এলান হবে, আফরিশু ফিরাশাল জান্নাহ, তার কবরের মধ্যে জান্নাতের বিছনা বিছায়া দাও, ওয়ালবিসু লিবাসাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরায়া দাও, ওয়াফতাহু বাবাল জান্নাহ, তার জন্য জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। তো এই যে কাজগুলো করবেন, এটা কে? ফেরেশতা করবেন। কে করবেন? ওই ফেরেশতার কসম আল্লাহ তাআলা فالمدبرات امرا يوم ترجف الراجفه। এই يوم ترجف الراجفه থেকে আখিরাতের আলোচনা শুরু হয়েছে, মানে কিয়ামতের আলোচনা। يوم ترجف الراجفه, সেদিন অনেক অন্তর প্রকম্পিত হবে, যেদিন প্রথম সিংহায় ফুঁক দেওয়া হবে। কুলুবু ইয়াওমাইদিন ওয়াজিফা আবসারুহা খাশিআ, এবং চক্ষুগুলো কাল হাসরের ময়দানে যারা অপরাধী হবে, জাহান্নামী হবে, তাদের চক্ষুগুলো নিচের দিকে থাকবে, তার উপর দিকে তাকাইতে পারবে না, আল্লাহর দিকে তাকাইতে পারবে না। আবসারুহা খাশিআ, তাদের চক্ষু নিচের দিকে থাকবে, তারা আল্লাহ তাআলার দিকে তাকাইতে পারবে না। হাসরের ময়দান কত কঠিন হবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। এই মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো। শুনো, এই কিয়ামতের যে কম্পন হবে, সিংহায় ফুঁক দেওয়ার কারণে যে কম্পন হবে, এটা বহু ভয়ঙ্কর হবে। কিরকম?
ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাওনাহা তাযহালু কুল্লু মুরদি'atin 'amma arda'at wa tad'u kullu dhati hamlin hamlaha wa tara an-nasa sukara wa ma hum bisukara walakinna 'adhaballahi shadid। তুমি দেখবে যে মানুষগুলো হেরে দুলে যাচ্ছে, নেশাগ্রস্তের মতো মনে হবে, কিন্তু নেশাগ্রস্ত না, এটা কিয়ামতের ভয়ঙ্কর যে দৃশ্য, এটার কারণে তাদের অবস্থা এরকম হবে। দুগ্ধ পানকারী মা তার সন্তানকে ভুলে যাবে, যেটা হামেলা মহিলা সন্তান প্রসব করে ফেলবে। এগুলো বুঝাইছেন আল্লাহ তাআলা এই কারণে যে আমাদের দুনিয়ার হালাতে, দুনিয়ার অবস্থায় যদি কোনো বিপদ আপদ আসে, সাধারণত মা তার সন্তানকে ভুলে যায়। ওই সময় তো মা সন্তানের অস্তিত্বে থাকবে না, কে কই থাকবে খবর নাই। কিন্তু বুঝাইছেন আল্লাহ তাআলা এই কারণে যে এই হালাতগুলো দুনিয়াতেও এত কঠিন হালাত হবে। আবসারুহা খাশিআ, তাদের চোখগুলো নিচের দিকে থাকবে। তারা কারা? কাদের এই অবস্থা হবে? ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরা, তারা বলতো যে নিশ্চয়ই আমরা এই কবরে যাওয়ার পরেও, মাটিতে পচে গলে যাওয়ার পরেও, আমাদের হাড্ডিগুলো পাউডার হয়ে যাওয়ার পরেও আমরা কি আবার পুনরায় ফিরে আসবো? আইদা কুন্না ইযামান নাখিরা, আমাদের হাড্ডিগুলো গলে পচে যাবে। ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা, তারা বলে যদি এরকমই হয় তাহলে আমাদের প্রত্যাবর্তনটা, আমাদের ফিরে আসাটা বড় ক্ষতির হবে, বড় ভয়ানক হবে, বড় খতরনাক হবে, বড় সর্বনাশী হবে। কারণ তৈরি নেই, কারণ কি নাই? আখিরাতের তৈরি নেই। কাফেরেরা আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আলী তোমরা যে এত মেহনত করতেছো, ঠিক মতন কামাই রোজগার করো না, বিবি বাচ্চা না খাওয়ায় রাখছো, এতিম করতেছো, বিধবা করতেছো, এত দিনের জন্য মেহনত করতেছো, রাতের বেলা নামাজ পড়তেছো, দিনের বেলা রোজা রাখ, এত মেহনত করতেছো, এত দিনের উপর চলতেছো, এত কষ্ট করতেছো, আখিরাত যদি না থাকে তাহলে কি হবে? মরলা, মরার পরে দেখলা সব ফাও, আখিরাত বলতে কিছুই নেই। কাফের আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, শোনো, আখিরাত আছে, এটা 100% নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। তুমি এটা চিন্তা করো, তুমি যে কোনো কিছুই করলা না, কোনো তৈরি করলা না, এখন তোমার যদি মওত হয়, আল্লাহর সামনে দাঁড়াইতে হয়, কি জবাব দিবা? কি জবাব? এজন্য যখন ডান হাতে আমলনামা দেওয়া হবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া ফী জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। যখন ডান হাতে আমলনামা দেওয়া হবে, এই ডান হাতে আমলনামা সবাইকে দেখাবে আর বলবে, হ্যাঁ উকরাউ কিতাবিয়া, আমার আমলনামা দেখো ডান হাতে আসছে, পড়ো। তখন তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি তো আমাদের সাথেই থাকতা, আমাদের সাথেই চলতা, আমাদের অফিসে অফিস করতা, আমাদের বাজারে বাজার করতা, আমাদের কলোনিতেই থাকতা, আমার তো ডান হাতে আমলনামা আসলো না, আমার কি কোন হাতে আসে সেটাও আমি জানি না, তোমার ডান হাতে আসলো, তুমি কি করছো, কি আমল করছো সেটা আমার একটু বলো। সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহু আকবার, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি সব সময় এই চিন্তায় থাকতাম, এই ইয়াকিন আমার মধ্যে ছিল, এই বিশ্বাস আমার মধ্যে ছিল, এই হিসাবের দিনের সাক্ষাৎ অবশ্যই আমাকে করতে হবে, এই হিসাবের দিনের মুখোমুখি অবশ্যই আমাকে হতে হবে, আল্লাহর সামনে পুরো জিন্দেগির হিসাব আমাকে দিতে হবে, এটা ইয়াকিন আমার দিলের ভিতরে ছিল। তুমি দেখছো ঠিক তোমার সাথে চাকরি করি, তুমি দেখছো ঠিক তোমার সাথে এরকম ভাবে বাজার সদাই সবই করি, একই এলাকায় থাকি, একই গাড়িতে যাই, সবই দেখছো, কিন্তু ভিতরের খবরটা দেখো, ভিতরের খবরটা দেখো। ভিতরে সবসময় আখিরাতের ফিকির ছিল, হায় মরলে পরে কি হবে, আখিরাতে কি হবে।
ফাইন্নামা হিয়া সাজরাতুন ওয়াহিদা। কাফিররা বলতেছে এটা তো আশ্চর্যের বিষয়, আমরা মরে যাব, পচে যাব, গলে যাব। এক কাফের কুরাইশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, আশা বলতেছে ফাইদা হুয়া, একটা হাড্ডি আছে, হাড্ডি এনে বলতেছে যে হাড্ডিটা একদম পাউডারের মতন হয়ে গেছে, হাতের মধ্যে নিয়ে এরকম ঘষে দিয়ে উড়ে দিচ্ছে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে মুহাম্মদ আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে না, বলছে ফাইদা হুয়া হাসিব, এটা তো উড়ে গেল, বিলীন হয়ে গেল, পাউডার হয়ে গেল, এটাকে কে জিন্দা করবে? আল্লাহ পাক বলছেন আপনি বলেন আল্লাযী কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, ওই সত্তা চিন্তা করবে যিনি প্রথমবার চিন্তা করছে। কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম, উনি সমস্ত সৃষ্টি সম্পর্কে অবগত আছে, অবগত আছে। মানুষ মাটির সাথে মিশে যাবে, মাটির সাথে মানুষের শরীর একাকার হয়ে যাবে, হাড্ডিগুলা গোস্তগুলা সব একাকার হয়ে যাবে। একটু চিন্তা করেন, একটু ফিকির করেন, আজকে যে শরীরের মধ্যে আমরা কত দামি দামি রসুন মাখি, চুলের মধ্যে কত দামি দামি তেল মাখি, শরীরের মুখের মধ্যে কত দামি দামি সোপ পাউডার লাগাই, শরীরের কাপড়, শরীরের উপরে কত দামি দামি কাপড় পরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যাচ্ছেন, এক ময়লার স্তূপের পাশ দিয়ে যাচ্ছেন, আর দেখলেন কিছু কাপড় চোপড় পরা। বলেন আমার সাহাবীরা, এই কাপড়গুলা সেই কাপড় যেগুলা মানুষ খুব দাম দিয়ে কিন্তু অহংকার করে পরিধান করার জন্য। ওই ময়লার স্তূপের মধ্যে মানুষের কঙ্কালের মাথাটা পরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সাহাবীরা, এই মাথা হচ্ছে সেই মাথা, এই মাথা যখন মানুষের জিন্দা ছিল, এই মাথা ঘাটে আসে বড় অহংকার করছে, আজকে তার মাথাও নাই, গোস্তও নাই, হাড্ডিও নাই, কঙ্কাল হয়ে পড়ে রয়েছে, তার কাপড়গুলা পুরাতন হয়ে গেছে, তার আজকে কোনো মূল্য নাই। ঠিক প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দেগি খতম হওয়ার পরে, কবরে যাওয়ার পরে প্রত্যেকের হালাত একই রকম হবে। এরপরে আল্লাহ তাআলা বৃষ্টি দান করবে। বৃষ্টি যখন প্রথম শিক্ষায় ফুক দেওয়া হবে, সমস্ত মানুষ মরে যাবে, মাটির সাথে মিশে যাবে। গত সপ্তাহে বলেছি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন প্রথম শিক্ষা থেকে দ্বিতীয় শিক্ষা পর্যন্ত 40-এর ব্যবধান থাকে। সাহাবী জিজ্ঞাসা করছে 40 দিন, বলছে আমি জানি না। 40 সপ্তাহ, বলছেন আমি জানি না। 40 মাস, বলছেন আমি জানি না। 40 বলছে, এটা কত হবে এটা আল্লাহই ভালো জানে। এরপরে মুষলধারে বৃষ্টি হবে। আপনারা দেখবেন গ্রামগঞ্জে বৃষ্টি হলে ক্ষেত থেকে, জমি থেকে এরকম ঘাস জন্মায়, গাছ লাগাইলে গাছ হয়। ঠিক এখন তার কিচ্ছু নাই, মানুষজন গাছপালা সব কেমন থেকে ধ্বংস হয়ে গেছে। এই বৃষ্টি হওয়ার পরে গাছ, তরুলতা, শাকসবজি যেরকম জমি থেকে অঙ্কুরিত হয়, মানুষ এভাবে জমি থেকে আমি আর আপনি মাটি ঝাড়তে থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই দিনের দৃশ্য আমার সামনে এখন দৃশ্যমান। আমি যেন দেখতেছি কাল হাসরের ময়দান কায়েম হয়ে গিয়েছে, মানুষ মাথা ঝাড়তে ঝাড়তে উঠবে। সর্বপ্রথম আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পোশাক পরাবেন, সমস্ত মানুষ পোশাকবিহীন থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, ছেলে মেয়ে জওয়ান যুবতী সব পোশাক ছাড়া জিনিসটা কেমন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়েশা, ওই দিনের পেরেশানি এমন হবে একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ পাবে না, একজন আরেকজনের তাকানোর সুযোগ পাবে না। ফাইন্নামা হিয়া সাজরাতুন ওয়াহিদা, কাফিররা বলতেছে যে এটা এত কিছু কিভাবে সম্ভব? আল্লাহ পাক বলেন এটা কিচ্ছু না। ফাইন্নামা হিয়া সাজরাতুন ওয়াহিদা, একটা শিঙ্গায় ফুঁক দেওয়ার সাথে সাথে সব হয়ে যাবে। এক শিঙ্গায় ফুঁক দিয়ে সব ধ্বংস হয়ে গেছে, আরেক শিঙ্গায় ফুঁক দিয়ে সব জিন্দা হয়ে যাবে। আল্লাহ পাক বলেন আসমান ছিল না, আসমান বানাইছি, জমিন ছিল না, জমিন বানাইছি, তারা ছিল না, তারকা বানাইছি,
সূর্য ছিল না, সূর্য বানাইছি। কত মাখলুক আমি সৃষ্টি করছি, কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না। তো তোমার তো সামান্যতম অস্তিত্ব আমি দিছি, তোমার অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দিছি। ওই মানুষটা তুমি মারা গেছো, মাটির সাথে মিশে গেছো, কিছু না হলে কিছু তো আছে। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ পাক বলেন কিয়ামতের কসম, নফসের লাওয়ামার কসম, তারা বলে আমি হাড্ডিগুলোকে জোড়া লাগাইতে পারবো না। আরে শুনে রাখো, শুনে রাখো, শুধু হাড্ডি না, হাড্ডি না, তোমার হাতের আঙ্গুলের মধ্যে যে রেখাগুলো আছে, শরীরের মধ্যে যে রেখাগুলো আছে, এগুলো সহ আমি হুবহু তোমাকে চিন্তা করবো। আল্লাহ ফাইদাহুম বিসাহিরা, যখন সিংহায় ফুঁক দেওয়া হবে সমস্ত মানুষ সাহিরায় জমা হয়ে যাবে। কোথায় জমা হবে? সাহেরা নামক জায়গা। সাহেরা মানে কয়েকটা ব্যাখ্যা আছে। হাসরের ময়দান। সাহেরা কি? হাসরের ময়দান কোথায় কায়েম হবে? এই জমিনে কায়েম হবে। এখন ধরেন আমরা যে পৃথিবীতে বসবাস করি, এটা খুবই ছোট একটা পৃথিবী, কিন্তু এই পৃথিবীটাকে টেনে ফেরেশতারা বড় করবে যতটুকু প্রয়োজন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত মানুষটা যতটুকু জায়গা হলে দাঁড়াইতে পারে ততটুকু হবে, গিজি 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 করে দাঁড়াবে। জমিনটা তখন আর মাটি থাকবে না, জমিনটা তামা হয়ে যাবে। সূর্যটা এরকম ভাবে লক্ষ লক্ষ মাইল দূরে থাকবে না, এক হাত অর্ধ হাত উপরে চলে আসবে। মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খাবে। ফাইদাহুম বিসাহিরা, সাহিরা মানে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করবে। এখন কাফের মুশরিকদের তাও প্রশ্ন, আল্লাহ তাআলা এত কিছু কিভাবে করবেন? আমরা মরে যাব, পচে যাব, গলে যাব, মাটির সাথে মিশে যাব, আমাদেরকে জিন্দা করবেন, আমাদেরকে একত্রিত করবেন, আবার হাসরের ময়দান কায়েম করবেন। আল্লাহ পাক বলেন, শুনেন নবী, কাফেরেরা আপনাকে যেরকম আজকে বলতেছে এটা কিভাবে সম্ভব, ঠিক মুসা আলাইহিস সালামের জামানায়ও ওই জামানার কাফেররা মুসাকে বলছে এটা কিভাবে সম্ভব। শুধু আপনার ক্ষেত্রে এটা নতুন না, বর্তমান জামানায়ও আমরা যদি বলি কোনো কথা, আমাদের বলাবার যদি কোনো কথা বলে, তখন সাধারণ মানুষ বলে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব কর্মেওয়ালা জাতকে। এজন্য আল্লাহ পাক বলেন, নবী আপনি কাফেরদের কথায় মনে কষ্ট পাবেন না, বিচলিত হবেন না। শুনেন শুনেন, হাল আতাকা হাদিসু মুসা, আপনার কাছে কি মুসার ঘটনা আসে নাই? মুসা আলাইহিস সালামের ঘটনা পৌঁছে নাই? কোন মুসা? যখন ফেরাউনের কাছে সংবাদ আসলো, গণকেরা বলল এমন একজন আসবে, তার নাম হবে মুসা, বনী ইসরাইল থেকে হবে, তোমার তাকাত, তোমার শক্তি, তোমার সিংহাসন, তোমার ক্ষমতাকে ধ্বংস করবে। বলে তাই নাকি? বলে এটাকে মারতে হবে। মারতে 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 90,000 শিশু হত্যা করছে এই কাফের ফেরাউন। কিন্তু তারপরও মুসা আলাইহিস সালামকে ঠেকাইতে পারছে কিনা বলেন? তো মুসা আলাইহিস সালামকে আনছেন কে? আল্লাহ। এটা আমাদের ব্রেনের মধ্যে বসা, আমাদের দিলের মধ্যে বসায়, আমাদের কলবের মধ্যে বসায়। সারা দুনিয়ার কাফের শক্তি, ইহুদির শক্তি, খ্রিস্টান নাসারার শক্তি, হিন্দুত্ববাদী শক্তি, বৌদ্ধ শক্তি, নাস্তিকতা শক্তি সব যদি একত্রিত হয়ে যায়, আল্লাহর বিরুদ্ধে হয়ে যায়, ইসলামকে মিটাই দিতে চায়, মুসলমানকে ধ্বংস করতে চায়, পারবে? ওই জামানার ফেরাউন, এই জামানার আপনার নেতানিয়াহু ক্যান্সার হয়ে গেছে। আল্লাহ ধরলে কি না পারে, ট্রাম্পে ধরে বসে, এই জো বাইডেনকে ধরে, সব প্রত্যেককে আল্লাহ ধরবে, কাউকে আল্লাহ ছাড়বে না, কাউকে আল্লাহ ছাড়বে না। আল্লাহ বলছে মুসাকে আসতে না দেওয়ার জন্য 90,000 শিশুকে হত্যা করছে। তারপরেও যেরকম আমি মুসাকে আনছি, এভাবে আপনি এটা বিশ্বাস রাখেন, ইয়াকিন রাখেন, ঈমান রাখেন, আপনি বিচলিত হবেন না কাফেরদের কথায় যে আমি কিভাবে করব। আমি যেটা বলছি করব সেটাই হবে, আমি যেটা বলছি সেটাই হবে, এমন আর কিছু হবে না। মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, এখানেই শেষ না। আল্লাহ
আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামের মায়ের কলবের মধ্যে ইলহাম করলেন, এই মুসলমান, এই বাচ্চাকে যদি তুমি ভয় পাও, এই বাচ্চার জীবন নাশের যদি আশঙ্কা করো, ফেরাউনের লস্কর সৈন্যবাহিনী তোমার কাছে আসবে, তোমাকে হত্যা করবে, তোমার বাচ্চাকে হত্যা করবে, ভয় যদি তুমি করো, একটা বাক্স বানাও, এই বাক্সটার মধ্যে আমার মুসাকে রাখো, আর এই বাক্সটা নদীর মধ্যে ছেড়ে দাও। أنقذفيه في التابوت فاقذفيه في اليم فليلقه اليم بالساحل يأخذه عدو لي وعدو له। এই বাক্সটা বানায় নদীর মধ্যে ছেড়ে দাও। নিবে কে সেটা আল্লাহ বলে দিয়েছে, নিবে কে সেটা আল্লাহ, ইয়াখুযু আদুল্লি ওয়া আদুল্লাহ, আমার শত্রু এবং তার শত্রু অর্থাৎ মুসার শত্রু, সেই এটা নিবে, সেই এটা নিবে। হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? কোরআনে কারীমের মধ্যে মুসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা এতবার কেন আনছে? এজন্য আনছে যেন আপনি প্রথম পারা পড়তেছেন ওই সময় মুসা আলাইহিস সালামের ঘটনা, আপনার ইয়াকিনটা মজবুত হয় নাই, আসেন দ্বিতীয় পারায়, সেখানেও মজবুত হয় নাই। 3 নম্বর পারা মুসা আলাইহিস সালামের ঘটনা আছে, এরপরে 9 পারায় আবার মুসা আলাইহিস সালামের ঘটনা আছে, আবার 19 পারায় মুসা আলাইহিস সালামের ঘটনা আছে, আবার এই যে 30 নম্বর পারা পড়তেছি সেখানেও মুসা আলাইহিস সালামের ঘটনা আছে। তুমি যদি কোরআন শরীফটা রেগুলার পড়ো আর পড়তে থাকো আর চিন্তা করতে থাকো আর মুসা আলাইহিস সালামের ঘটনাকে বারবার ইয়াদ করতে থাকো, তাহলে আল্লাহ তাআলার উপর তোমার ইয়াকিনটা মজবুত হয়ে যাবে যে কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যা কিছু হয় সব কার থেকে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ মুসা আলাইহিস সালামকে ফেরাউন নিছে, ফেরাউনের ঘরে পালছে। আল্লাহ বলেন কি, তুমি মারবা হবে না, তুমি পালবা, তুমি মারবা না, তুমি পালবা। পালছে, পালার পরে মুসা আলাইহিস সালাম কীর্তি একটা লোক থাপ্পড় মারছে, আল্লাহর হুকুম ছিল বেড়ে গেছে। এই মুসা আলাইহিস সালামকে আবার মাদিয়ান নিয়ে গেছে। কে নিছে? আল্লাহ নিছে। ওইখানে নবী শুআয়ব আলাইহিস সালাম তার কাছে তার সুহবতে রাখছে। দেখেন, মেহনত করতে হইলে সুহবত লাগে। আল্লাহ তাআলা নবীদের তরবিয়ত করছে যার যেভাবে প্রয়োজন। নবীরা তো তরবিয়ত ইয়াফতা, আমাদের তরবিয়ত লাগে না, আল্লাহ সরাসরি করে। তো নবীর সুহবতে রাখছে শুআয়ব আলাইহিস সালামের সুহবত। তা আমরা যারা আম সাধারণ, আমরা যদি মেহনত করতে চাই, দিনের মেহনত, আমাদেরকেও জরুরি 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 100% জরুরি আল্লাহ ওয়ালাদের সুহবত, উলামায়ে কেরামের সুহবত। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারা সাহাবী হইছে নবীর সুহবতে থেকে। যখন দেখছেন নবী যে আমার সাহাবী আমার সুহবতে থেকে এবার 100 হইছে, তাকে দিয়ে কাজ হবে, এরপরে পাঠাইছেন যাও মুআজ, যাও এরকম ভাবে আবু বকর, যাও ওমর, যাও ওসামা, এরকম যাকে যেখানে পাঠানো আছে দরকার প্রয়োজন হয় সেখানে পাঠাইছেন। এজন্য আগে তো নিজেকে মজবুত হইতে হবে আল্লাহ ওয়ালাদের সুহবতের দ্বারা, উলামায়ে কেরামের সুহবতের দ্বারা। এরপরে আবার কি করলেন? মুসা আলাইহিস সালামকে শুআয়ব আলাইহিস সালামের মেয়ে দিয়ে বিয়ে করে। এরপরে আসতেছেন হামেলা, মানে গর্ভবতী মুসা আলাইহিস সালামের হামেলা, আগুনের প্রয়োজন, ছাকা দিবেন। যখন মানুষের মেয়েদের প্রসব সময়ে আগুনে গরম ছাকা দেয়, আগুনের প্রয়োজন। দেখলেন ওই দূরে আগুন দেখা যায়, আলো দেখা যায়, আগুনের তালাশে গেলেন, আগুন না, সেখানে আছে আল্লাহর নূর। সেখানে কি? আল্লাহর নূর। আল্লাহ তাআলা তাকে ওহী দিয়ে দিলেন, নবুয়ত দিয়ে দিলেন, আর বললেন যাও ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে যাও। এখন ফিরআউনের কাছে গেলেন, ফিরআউনের কাছে গিয়ে দাওয়াত দিলেন, ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা, এই ফিরআউন তুমি কি সোজা হইবা? ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, আমাকে আল্লাহ পাঠাইছেন তোমাকে হেদায়েত করার জন্য, তুমি আল্লাহকে ভয় করো। ফারাহুল আয়াতাল কুবরা, এবং বড় বড় নিদর্শন আল্লাহ দিয়ে দিলেন। একটা দিলেন লাঠি, একটা দিলেন হাতের মধ্যে আলো। ফাকাযাবা ওয়া আসা, ফেরাউন বলে এগুলাতে কাজ হবে না, তুমি মিথ্যুক। কারণ তোমার যদি সত্যবাদী ভাবি, মনে করি, বিশ্বাস করি, তোমার ক্ষমতা বেড়ে যাবে, আমার ক্ষমতা কমে যাবে। যেটা আবু জেহেলও বলছিল, মুহাম্মদ সত্য জানি, কিন্তু মুহাম্মদকে মানলে আমার ক্ষমতা নাই। এজন্য ইমাম তো নেতা, কিন্তু ইমামের নেতা মানতে রাজি না, তাইলে
সাধারণ মানুষের ক্ষমতা কমে যাবে। সব জায়গায় এই মাসলা। তো যাই হোক, তো মুসা আলাইহিস সালামকে ফেরাউন বলে না, মানি না, কি করলো? সুম্মা আদবারা ইয়াসআ, তাকে ফিরিয়ে দিল আর পিছনে ষড়যন্ত্র শুরু করলো। ফাহাশারা ফানাদা, সমস্ত জাদুকরদের একত্রিত করলো এবং আহ্বান করলো। ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, এবং বলল যে আমি তোমাদের বড় রব। আমি তোমাদের কি রব? ছোট রব না, বড় রব। রব বললেই তো তারপর ভাগ্যে বলছে ছোটখাটো রব না, কি রব? বড় রব। যদি আমাকে মানো, জাদুকরদের লক্ষ্য করে বলছে, তাহলে তোমরা আমার কাছাকাছি মানুষ এসে যাবে। মুসা আলাইহিস সালাম পেরেশান, কি করবেন? আল্লাহ পাক বলেন, মুসা তোমার পেরেশানির কোনো কারণ নাই। তারা যখন জাদুর লাঠি মারছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছে যে তুমি তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। হাতের লাঠিটা ছাড়ার সাথে সাথে সমস্ত জাদুর সাপকে এক লোকমায় খেয়ে ফেলছে। এটা দীর্ঘ কত, লম্বা কত, এটা বিস্তারিত তাফসীরের মধ্যে লেখা আছে। এটা দেখে জাদুকররা বুঝে ফেলছে যে এই লাঠি কোনো সাধারণ লাঠি না, এই সাপ কোনো জাদুর সাপ না, এটা আল্লাহর কুদরত। আল্লাহর কি কুদরত, নবীর মুআজিজা। সাথে সাথে তারা সিজদায় পড়ে গেছে, মুসলমান হয়ে গেছে। এগুলো সব কে করছে? সব আল্লাহ করছে। এরপরে তারপরও মুসার কথা মানে না। এরপরে ফেরাউনকে আল্লাহ তাআলা ধরছেন। ফাখাদাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, আল্লাহ পাক বলেন আমি তাকে ধরলাম, তাকে শাস্তি দিলাম, আখিরাতের শাস্তি এবং দুনিয়ার শাস্তি। দুনিয়ার শাস্তি কি? পানির মধ্যে চুবায় মারলাম, আর আখিরাতের শাস্তি তো আছে। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের ঘটনা বয়ান করে এক নবীকে বললেন যে নবী, কাফেররা যদিও বিচলিত হচ্ছে, বিশ্বাস করতেছে না, কিভাবে সম্ভব, কিন্তু না, এগুলা সব আমার পক্ষে সম্ভব। কিন্তু এটার বিশ্বাসটা কার মধ্যে আসবে? ইন্না ফি যালিকা লাইবরাতাল লিমান ইয়াখশা, যাকে তাকে আপনি বুঝাইলে কাজ হবে না। যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, সেই এখান থেকে শিক্ষা গ্রহণ করবে, এজন্য ভাই আল্লাহ পাক বলছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, গোপন এবং প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও। আমরা নিয়ত করি গুনাহ করব না, কি করব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। গত সপ্তাহে কয়েকটা সবক দিছিলাম, তাফসীর শুনলেই তো হবে না, কি সবক নিয়ে দিতে হবে না? গতকালকে কয়েকটা সবক দিছিলাম। রাতের বেলা 4টা আমল মনে আছে কার? রাতের বেলা 4টা আবার বলতেছি। এক হচ্ছে তাহাজ্জুদ নামাজ পড়া, লম্বা লম্বা কেরাতে নামাজ পড়া। দ্বিতীয় হচ্ছে জিকির করা, নিরিবিলি বসে আল্লাহ আল্লাহ জিকির করা, যেন চোখ দিয়ে পানি চলে আসে। চোখটা বন্ধ করে জিকির করা, চিন্তা করা যে আজকে আমি আমার চোখ বন্ধ করছি, এমন একদিন আসবে মানুষ আমার চোখ বন্ধ করবে আর এই চোখ খুলবে না। এরপরে লম্বা লম্বা দোয়া করা আল্লাহর কাছে, আর দেখে দেখে কোরআন শিখ করা। এই 4টা আমল রাতের বেলা বলছিলাম গত সপ্তাহে। আজকে একটা আমল নেন, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। তুমি সমস্ত হারাম কাজ ছেড়ে দাও, তুমি সবচেয়ে বড় ইবাদত পূজার বান্দা হয়ে যাও। গুনাহ ছেড়ে দাও। যে লোকটা মিথ্যা কথা ছেড়ে দিবে, সে সত্য কথা বলবে। যে লোকটা নাজায়েজ জিনিস দেখা ছেড়ে দিবে, সে জায়েজ জিনিস দেখবে। যে লোকটা হারাম উপার্জন ছেড়ে দিবে, সে হালাল উপার্জন করবে। প্রত্যেকটা ক্ষেত্রে হারামকে ছাড়। নামাজ পড়া অনেক সহজ, লম্বা লম্বা নামাজ পড়েন, কোনো অসুবিধা নেই, কিন্তু গুনাহ ছাড়তে দেখবেন অনেক কঠিন, কষ্ট। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়লে তুমি সবচেয়ে বড় আবেদ হয়ে যাবা। আর গুনাহ ছাড়লে, এটা আল্লাহ বলে দিচ্ছেন, ইন্না ফি যালিকা লাইবরাতান লিমান ইয়াখশা, যে আল্লাহকে ভয় করে তার জন্য এখানে এগুলো, তার জন্য শিক্ষা, সে এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। শেষ কথা বলে দিই, যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট, সেও আল্লাহর প্রতি সন্তুষ্ট। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয়ই যারা ঈমান আনছে, আমলে সালেহ করছে, তারা সৃষ্টির মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট। তাদের প্রতিদান কি? জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান আল্লাহর কাছে। জান্নাত আদেন, জান্নাতে আদেন,
তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, যে জান্নাতে আদেনের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, তারা সেখানে চিরকাল থাকবে। তাদের অবস্থাটা কি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট। কারা তারা? যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যারা আল্লাহকে ভয় করছে। আজকের এই তাফসীরের মাজলিস থেকে আমরা এই শিক্ষাটা নেই, নিয়মটা করি, সবকটা নেই, যে চেষ্টা করব যে সদা সর্বদা আল্লাহকে ভয় করে চলার জন্য। যদি আল্লাহকে ভয় করে চলেন, 4টা পুরস্কার। আল্লাহকে ভয় করে চললে কয়টা পুরস্কার? 4টা পুরস্কার। মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে চলবে, সে বিপদে পড়লে আল্লাহ তাআলা তার বিপদ থেকে বের হওয়ার রাস্তা বের করে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটা সে কল্পনা করেনি। এবং আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করবেন, তার মর্যাদাকে বুলন্দ করবেন। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন, ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, শুনে রাখো, জেনে রাখো, আল্লাহ মুত্তাকিনদের সাথে আছে। আল্লাহ বলে নাই নামাজীর সাথে আছে, আল্লাহ বলে নাই রোজাদারের সাথে আছে, আল্লাহ বলে নাই হজকারীর সাথে আছে, আল্লাহ বলছেন মুত্তাকির সাথে আছে। তুমি নামাজি, মুত্তাকি নামাজি হও, তুমি রোজাদার, মুত্তাকি রোজাদার হও, তুমি তবলিগওয়ালা, মুত্তাকি তবলিগওয়ালা হও, তুমি পীরের মুরিদ, তুমি মুত্তাকি পীরের মুরিদ হও, তুমি ইমাম, মুত্তাকি ইমাম হও। তুমি যদি মুত্তাকি হও, তো তুমি যেখানেই থাকো তোমার সাথে কে আছে? আল্লাহ যার সাথে আছে, কোনো ভয় আছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।